আজকে দেখবেন উপার্জন সম্পর্কে নিজের আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারাম না মানার কারণে, ইসলামের বিধান না মানার কারণে একজন মুসলমান অন্যান্য আমলেরও জজবা পায় না, অন্যান্য আমল করার ক্ষেত্রে আর সময় পায় না। এটা গুরুত্বপূর্ণ। যার ফলে দেখা গেছে একজন সামান্য অটো ড্রাইভার, তার এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই, মাটি কাটে, সে ভাবতেছে অনেক ব্যস্ত, তার নামাজ পড়ার টাইম নেই। সিএনজি চালায়, চা দোকানদারি করে, বুট বিক্রেতা, বাদাম বিক্রেতা, ছোট থেকে ছোট কাজ করে, সেও ভাবে তার অপশন নেই। আবার কোটি টাকার মালিক যারা, তারা তো আছেই, তাদের তো আরো সময় নেই। এবারে যার দিন শেষে আয় 200 টাকা, ওনাই যদি এত ব্যস্ত হয়, তো যাদের দিন শেষে আয় লাখ লাখ টাকা, তাদের ব্যস্ততা কি? তাহলে জীবনের উপার্জনটাকে কোনো নিয়ম কানুন না থাকার কারণে, আমি একজন মুসলমান, আমার আয় রোজগারের ক্ষেত্রে ইসলামের বিধান কি, আল্লাহর হুকুম কি, আমার জন্য কতটুকু দুনিয়া উপার্জনের পিছনে ব্যয় করা উচিত, এই সম্পর্কিত বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম না জানার কারণে, না মানার কারণে সারা দিনের ব্যস্ততার পরেও কিস্তি শোধ হয় না। এত রোজগারের জন্য এত চেষ্টা, এত ফিকির, এত দিবানিশির মেহনত, বিনিময়ে অভাব যায় না, পেরেশানি শেষ হয় না, আল্লাহর ইবাদতের সুযোগ মিলে না, আবার চাহিদাও পূরণ হয় না। কি লাভ হইল? বন্দিগিও করলাম না, আবার চাহিদাও কি হইল না, পূরণ হইল না, তো লাভ কি হইল? দুনিয়াও তো হইল না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার বন্দিগি করবে না, আমার ইবাদতের জন্য সময় দেবে না, আমি আল্লাহ তাআলা তাকে 2টা শাস্তি দেব দুনিয়াতে। ওয়া ইল্লাম তাফআল, আল্লাহ বলেন, বান্দা যদি আমার ইবাদতের জন্য সময় না দাও, ইবাদত যদি না করো, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেও 2টা শাস্তি। একটা হলো মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত, তোমার দেহ আমি সারাক্ষণ কাজের মধ্যেই ব্যস্ত রাখ, অবসর তোমার দিতাম। এটাও একটা তোমার উপরে আযাব, শাস্তি। এটা অনেক বড় আযাব, কোনো সুযোগ নেই, অবসর নেই, সারাক্ষণ শুধু এই দুনিয়া রোজগারের পেরেশানি। আল্লাহ বলেন এটা একটা আযাব। আর ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর দ্বিতীয় শাস্তি হলো তোমার অভাব আমি দূর করব না, তোমার অভাব যাবে না, এটাও তোমার উপরে আমার আযাব। এত চেষ্টা করো, এত ভাবে কামাই রোজগারের জন্য ফিকির, 60টা দোকান দিছে, 2টা বিল্ডিং করছে, 60টা কোম্পানির থেকে কিস্তি লইছে, কত কিছু করতেছে, 3টা ছেলের বিদেশ পাঠাইছে, নাতি নাতনি সব এগুলোরও কামে লাগাই দিছে, বেড়ির যা আছে এগুলোরও কামে লাগাই দিছে, পুরা ফ্যামিলিরে টাকা রোজগারের জন্য কামে লাগাই দিছে, কিন্তু অভাব যায় না, অভাব শেষ হয় না। এমন কেন? আল্লাহ তাআলা বলেন এটা আমার আযাব, এটা আমার শাস্তি।
ওই যে আমার বন্দিগি করো না, আমার নির্দেশনা মানো না, এখানে। তাইলে আমাদের উপার্জন, আমাদের রোজগার, কামাই, এর মধ্যে ইসলামের বিধিনিষেধ আছে, নিয়ম কানুন আছে, আইন আছে। এটা মানা দুনিয়ার শান্তি স্বস্তি এটার জন্য জরুরি, এটার জন্য জরুরি, নাই তো শান্তি নাই। আল্লাহর থেকে আলাদা হয়ে কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। হাজার হাজার কোটি কোটি টাকা আয় ইনকাম করতেছে, বিশ্বাস করেন তাদের পেরেশানির কোনো সীমা পরিসীমা নেই, কারণ সব কিছুর মধ্যে লোন, গাড়ি বাড়ি আয় রোজগার সব কিছুর মধ্যে লোন নিয়ে রাখছে। এই লোনের জাতা কলে আর ঘুম নাই নিদ নাই, ঘুম নাই নিদ নাই, অহরহ ঠকায়, কখনো শ্রমিককে ঠকায়, কখনো ব্যাংককে ঠকায়, কখনো সরকারকে ঠকায়। মানে ফিকিরে হলো এটা কেমনে কারে ফাঁকি দাও, ধান্দা এটা। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ব্যাংকের ঋণ খেলাফি, ব্যাংকের ঋণ শোধ করে না, ব্যাংকের কিস্তি দেয়, লোনের কিস্তি শোধ করে। আমি সেদিনও এক ব্যাংকে গেছিলাম, গিয়ে দেখছি এক অফিসার বলতেছে মোবাইলে কারে যেন বুঝাইতেছে যে স্যার আপনি আমাদের এই মাসিক কিস্তি শোধ করতেই হবে, আপনি আজকে অনেক দিন শোধ করছেন না, আপনাকে আমরা পাচ্ছি না, ফোন রিসিভ করছেন না, আমরা যে কোনো মুহূর্তে আপনার অফিসে পুলিশ নিয়ে আসব। সে দেখলাম যেই হোক, কে তো আর বুঝি নাই, কিন্তু বুঝাইতেছে আরে। তাইলে আপনি দেখেন, স্যার যেহেতু বলছে, এটা তো রিস্কের ড্রাইভারের কাছে না, আরে অফিসারে যারে বলছে স্যার, এই লোকটা তো বুঝা গেল রিস্কের ড্রাইভার না, এ ফসে হলো, এ বুঝই কইছে। তাইলে সুখ বলতেই নাই, পেরেশানির কোনো সীমা পরিসীমা নেই। এজন্য ইসলাম একটা সুন্দর জীবনের উপার্জনের ক্ষেত্রে বিধান দিছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। ইসলামের প্রথম কথা হলো অর্থের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে, আমাদের আয় রোজগারের ক্ষেত্রে, যে তোমার জেহেনে প্রথম কথা হলো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা অংশ এটার, একটা হলো আমার আয়, একটা হলো আমার ব্যয়। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে এটা আগেই বলে রাখছে আমাদেরকে যে হাসরের দিন আমি আল্লাহ তোমার প্রত্যেকটা টাকার ব্যাপারে, সম্পদের ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জিজ্ঞেস করব দুইটা জিনিস, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, উপার্জন করেছো কোত্থেকে, কিভাবে, আয় হলো কিভাবে সেটা বলো, এবং ব্যয় হলো কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উভয়টা বলতে হবে। প্রতিটা টাকা আয় কিভাবে, ব্যয় কোথায়, দোনোটা বুঝাইয়া, উভয়টাই বুঝাইয়া এরপর আগাইতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলেন আমি আয় করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ দিছি, আমি রব্বুল আলামিন কিছু নিষিদ্ধ পদ্ধতি উপার্জনের ক্ষেত্রে আমি নিষেধ করছি। তার মধ্যে এক নাম্বার হলো সুদ। তোমার উপার্জন আয়টা যেন সুদের মাধ্যমে না, সুদের কোন রকম লেনদেন যেন
না, এটা এক নম্বর জরুরি বিষয়। সমস্ত উপার্জনের ক্ষেত্রে যত রকমের নিষেধাজ্ঞা আছে তার মধ্যে সবচেয়ে কঠোর হলো সুদ। আরো আছে ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, ঠকবাজি, ধোকা দেওয়া, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অপরের সম্পদ লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, এগুলো সব হলো অবৈধ উপার্জন। কি বলে? অবৈধ রোজগার। এগুলো সব, এগুলো নিষেধ, এগুলো সব বাদ, নিষেধ এগুলো। তো এগুলো প্রত্যেকটার ব্যাপারে আবার বিস্তারিত বর্ণনা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। সুদের কত আইটেম হইতে পারে, ঘুষের কত আইটেম হইতে পারে, চুরি ডাকাতির কত আইটেম হইতে পারে, ধোকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, পণ্যের গুণাগুণ। মালটা হলো চায়না, তুমি কইলা জাপান, ঠিক না কথাটা? এরকম পণ্যের গুণাগুণ মিথ্যা বলা, এরকম যত রকমের অবৈধ প্রতারণা আছে, নিষেধ, এগুলোর বিস্তারিত বর্ণনা আছে। তো আল্লাহ তাআলা বলছে, প্রথম কথা হলো কোরআন সুন্নাহর মধ্যে আমি আল্লাহ যতভাবে উপার্জন করতে তোমাকে নিষেধ করছি, যেভাবে আয় করা যাবে না সেই নিষেধ মানতে হবে। তোমার আয় প্রতি টাকাকে এই নিষিদ্ধ বিষয়গুলোর থেকে রক্ষা করতে হবে। এরপরে যা আয় হবে তাই হবে হালাল, তাই হবে তোমার জন্য বৈধ। আর দ্বিতীয় হলো, তাহলে আয়ের ক্ষেত্রে এটা বুঝাইলাম, আয়কে আল্লাহ রসুল কর্তৃক নিষিদ্ধ উপার্জন থেকে কি রাখতে হবে? মুক্ত রাখতে হবে। এবার ব্যয়ের ক্ষেত্রে সহজ হিসাব, ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, এখানেও আমি ব্যয় করার অনেকগুলো খাত বলে দিচ্ছি, সেই খাতে তোমাকে ব্যয় করতে হবে। তোমার টাকা শুধু তোমার এটা মনে করলে হবে না। তোমার এই টাকা, এর মধ্যে তোমার নিজের জন্য হক আছে, তোমার বিবি বাচ্চা পরিবারের জন্য হক আছে, তোমার আত্মীয় স্বজনের জন্য হক আছে, তোমার প্রতিবেশীর জন্য হক আছে, তোমার চেনা জানা পথিক মুসাফির, পৃথিবীর প্রতিটা মানুষের জন্য তোমার এই সম্পদের মধ্যে হক আছে। অভাবীর, দুস্থ, ফকির, মিসকিন, গরিব, এরকম কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব, নফল। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, এই 500 টাকা শুধু আমার না, এই 1000 টাকা শুধু আমারই না, এর মধ্যে আল্লাহ এবং তার রসুল নির্দেশিত যত খাত ব্যয়ের প্রত্যেকের হক এখানে আছে। হ্যাঁ, হকের পরিমাণে কম কম বেশি আছে, বাধ্যবাধকতার ক্ষেত্রে কম বেশি আছে। আমার সম্পদে যে জাকাত আসে সেটা আমার জন্য ফরজ, আমার সম্পদে যে সদকায়ে ফিতির আসে সেটা ওয়াজিব, আমার সম্পদে গরিব দুঃখী যা চায় প্রয়োজন, তাদের চাহিদা, সেটা আমার জন্য নফল দান সাদাকা। কিন্তু একজন মোমেন ইমানদার ফরজও ছাড়তে পারবে না, সুন্নতও ছাড়তে পারবে না, ওয়াজিবও ছাড়তে পারবে না, নফলও ছাড়তে পারবে। আমি তো জান্নাতি হইতে হবে, আর আমি তো নবীকে অনুসরণ করতে হবে। আর যেহেতু অনুসরণ করি, তো তিনি ছাড়েন নাই, আমি ছাড়বো কেন? আমি ছাড়বো? এটা নফলে না, এটা সুন্নতে না, এটা তো না করলেও চলে না, না করলেও চলে, এই জন্য তো সুন্নত বানায় নাই। না করলেও চলে, এই জন্য তো নফল বানায় নাই।
কথাটা বুঝছেননি আপনি? বরঞ্চ একেবারে লাজেম, সবসময় কন্টিনিউ না করে কখনো কখনো ছুটে যাইতে পারে, এই জন্য সুযোগ রাখছে যে তাহাজ্জুদ এটা নফল, এটা সুন্নত, ফরজ বানায় নাই, ওয়াজিব বানায় নাই। অর্থ কি? এই জীবনেও যাতে না পড়ে, এটার জন্য নাকি? আমার কথাটা বুঝছেন? আওয়াবিন নামাজ মাগরিবের পরে, সুন্নতের পরে, তো এটার অনেক ফজিলত 6 রাকাত নফল নামাজ পড়লে। তো এখন এটার অর্থ হইল এটা নফল, মানে কি? যাতে জীবনেও কোনোদিন আপনি ফরজ না লাগে, এই জন্য নফল নাকি? কথাটা বুঝছেন না? অর্থাৎ জরুরতের কারণে, প্রয়োজনের কারণে মাঝে মধ্যে ছুটলে অসুবিধা হবে না, এই কারণে নফল। কিন্তু টোটালি করতেন না, এটা তো কর না। দান, নফল দান, সাদকা, গরিব, অসহায়, দুস্থ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এরকম যত খাত, এগুলোতে দান করা যাকাতের অতিরিক্ত, সেটা আমার জন্য নফল সওয়াব। এর মানে কি? যে আমি কখনোই দেব না। একজন রিক্সার ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার, একজন দিন মজুর, একজন খেটে খাওয়া মানুষ যদি মুসলমান হয়, তাকে এটা মনে রাখতে হবে যে আমার যদি আয় 10 টাকাই হয়, আমার উপরও, আমি মুসলমান, দান সদকা করা বলে আমি তো মানুষের লইলে কি হইছে? নফল দান আপনার উপরও জরুরি। আপনি 1 টাকাই দেন, আপনি 5 টাকাই দেন, আপনি 10 টাকাই দেন, আরেকজনে 10 লাখ টাকা দেন, অসুবিধা কি? তাইলে আমি 2টা কথা বুঝাইলাম। হাসরের দিন আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, আমার সম্পদ আমি কিভাবে উপার্জন করলাম। আবার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আমি আমার সম্পদ কোথায় ব্যয় করলাম। ইকতাসাবা আনফাকা, উপার্জন করলা কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। দেখেন মুসলমান বাপ, গাও লাগাইয়া শুনেন, ওয়াজ সব শরীর থেকে, জেহান থেকে একবার ফালাই দিয়েন। গুনার মাত্রা, অপরাধের মাত্রা কমাইবার চেষ্টা করবেন। এটাকে শুধুমাত্র কিছু কথা শোনা ইমাম সাহেবের, এটা মনে করেন না, এটা মনে করেন। কারণ আখিরাত আর পরকালের সম্বল যা, তা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে, আল্লাহর ইচ্ছায় আপনাদের কানে পৌঁছাইতেছেন। হাসরের দিন বুঝবেন, কবরে গেলে বুঝবেন, আর কবরে নিশ্চিতই যাবেন। কাজে এটা বুঝবেন তখন কেন আমাদের কথাগুলো মোটেই গুরুত্ব দিলেন না, মোটেই গুরুত্ব দিলেন। আল্লাহর কথা পাত্তাই দিলেন না, রাসূলের কথা পাত্তাই দিলেন না, একেবারে এটার কানেও লাগাইল ওরা। এমন গাদ্দার আছে অনেক। আমি অবৈধ রোজগার করব, আরো কম। সুদ খাওয়া, মার সাথে জিনা এবং ব্যভিচার করা, এত বড় জঘন্য কথা বলার পর এরপরেও বিবেকের মধ্যে এক সুতা নড়াচড়া নেই। কত নিকৃষ্ট ওই হাইওয়ান, কত বড় হাইওয়ান, ওইটা কত বড় জানোয়ার, কত বড় নিকৃষ্ট জানোয়ার। সুদখোরের মতো নিকৃষ্ট জানোয়ার আর কে হইতে পারে? তার মতো নির্মম পাষাণ, তার কলজা তো ডালাই দিয়া লাইছে সোজা। তার কলজা কি দিয়া লাইছে? সোজা ডালাই দিয়া লাইছে, টাইলস লাগাইলে সেটার ডালাই দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত মানে অর্থাৎ এটার ভিতরে যাতে কিছু না ঢোকে, এটা ডালাই দিয়া লাইছে। বলেন নাউজুবিল্লাহ। অতএব এটা মনে রাখবেন, এই
21টা আয়াতের মধ্যে এইটা মেইন কথা। আল্লাহ তাআলা দুইটা দিক বলছেন, এক হলো উপার্জনকে সুদ সহ সমস্ত হারাম পন্থা থেকে রক্ষা করতে হবে, আর সমস্ত হারাম কি কি নিষেধ তোমার আয়ের মধ্যে কি কি করা যাবে না, আল্লাহ বলেন আমি এগুলো বলে দিছি। আমি আমার রসুলের মাধ্যমেও বলছি, কোরআনেও বলছি, বিস্তারিত ব্যাখ্যা করে দিছি। আর হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, গম স্তূপ দিছে একজন নবীজির জামানা, গমের স্তূপ, গম বিক্রি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গমের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিছে, হাদিস, ঢুকাইয়া ভিতর থেকে ভিজা গম বাহির করে আইনা ওনাকে দেখায় বললেন, তুমি এটা কি করলা? উপরের গমগুলো সব শুকনা, ভেতরে ভিজা গমগুলো দিলা, তুমি তো এটা ধোকা দিলা। তখন আল্লাহর নবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, শোনো, যে প্রতারণা করে, ধোকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ফালাইসা মিন্না, আমি তাকে চিনি না, সে আমার নয়, আমার নয়। হ্যাঁ, সুপারিশ করে লাইব, হ্যাঁ, সুপারিশ করে লাইব। আপনি জিলাপি খাবেন আর আপনার লেগে সুপারিশ করে লাইব, বিরিয়ানি খাবেন আর আপনার লেগে সুপারিশ করে লাইব, আপনি খিচুড়ি খাবেন আর আপনার জন্য সুপারিশ করে লাইব। নবী তো অসহায়, আপনার কাছে তো ঠেকা, নবী আপনার কাছে তো ঠেকা, উনি তো অসহায়। হ্যাঁ, এটাই তো ভাবছেন, এটাই তো ভাইবা বসে রয়েছি আমরা, কোনো কিছুই নবীর অনুসরণ করব না। এরপরেও আপনি আমার ব্যস্ত নিবেন কিনা কম, কারণ আপনি তো ঠেকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আচরণ আমাদের আমি পরীক্ষা করলে এটাই বাইরে করব। অনেকের কলজা পরীক্ষা করলে এই রিপোর্ট বেরো, সে কিছুই মনে করে না আল্লাহকে, সে রাসূলুল্লাহকে কিচ্ছু মনে করে না, পাত্তাই দেয় না, 2 পয়সা নবীকে পাত্তাই দেয়। নবীজির চোখের পানির কোনো মূল্য নাই তার কাছে, তায়েফের রক্তের কোনো মূল্য নাই নাফরমানের কাছে। তার শুধু টাকা হইলেই হল, সম্পদ হইলেই হল। না বাপ, এত শক্ত হওয়া ঠিক না, এত নির্মম হওয়া ঠিক না। শুধু টাকাই তো, উপার্জনই তো। আমি তো প্রায় বলি, 2 হাতে যে পয়সা কামাইছে, অঢেল টাকার মালিক হইছে, তার তো প্রচুর টাকা, এরপরও সে কি বালতিত করে ভাত খায়? কথা কর ডাকা, কেন বালতিত খায় না কা? আমার না অভাব দেখে আমি প্লেটে ভাত খাই, তোমার তো অভাব নাই, তুমি না ফরমান বালতিত করে খাও না কা? তুমি কা 2-10 কেজি গোস্ত এক বইডে খাও না, তোমার তো আছে, তুমি খাও না কা? তাহলে দুনিয়া কি ভোগ করি আমরা? আরো রোজগার করার পরেও ভোগ করলাম কি আসলে? ফার্মের মুরকা, কক মুরকা, মাছ 1 পিস, কলির ডাল, এবার দধি একখানে, ওই কাফের মধ্যে দধি কদ্দুর, এই টমাটো, শসা 2 পিস, কাঁচামরিচ 1 কান, হ্যাঁ, আর কি তা? আর কি ভোগ করলাম দুনিয়া? এই এতটুকু দুনিয়া ভোগের জন্য আল্লাহর কথা মনে নাই, রসুলের কথা মনে নাই, আখিরাতের কথা মনে নাই, কবরের কথা মনে নাই, মৃত্যুর কথা মনে নাই, হালাল হারাম মনে নাই, কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নাই। 1 প্লেট ভাতের লাগে, এই কয়টা রোজগারের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো ভাইয়া, এটা মনে রাখা চাই, জরুরি। আবারও আজকে বলতেছি, আমার মূল কথা এটা বুঝান, আপনার রোজগার আল্লাহ এবং তার রসুল কর্তৃক নিষিদ্ধ বিষয় থেকে রক্ষা করতে হবে। তন্মধ্যে 1 নম্বর হলো, ইসলামে অর্থের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে সবচেয়ে প্রধান 1 নম্বর নিষিদ্ধ বিষয় হলো সুদ মুক্ত উপার্জন।
এক নম্বর খেয়াল করতে হবে যেন সুদ এটার মধ্যে কি না হয়, মিশ্রিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা বলছে, সামনে আস। আর ব্যয়ের ক্ষেত্রে আবারও বলতেছি, ব্যয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এই টাকাটা শুধুই আমার না। ওই যেই গরিব আমার কাছে হাত পাচ্ছে, আমার টাকাতে তার অধিকার আছে। আপনি কেন তারে মাফ করেন কইয়া ফিরাই দিলেন? কেন তার প্রতি বিরক্ত হইলেন? কেন তার প্রতি চোখ রাঙ্গাইলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, যারা সায়েল, যারা কিছু চায় এবং যারা বঞ্চিত, তাদের জন্য তোমাদের সম্পদের মধ্যে হক রয়েছে। হক, অধিকার, আমার পাওনা এটা, গরিবের পাওনা এটা। অসহায় আপনার কাছে পায়, তোমারে আমি তোমার কাছে আমি 2টা টাকা চাইছি, হাত পাচ্ছি, আমি ওই মালিকেরটা চাইছি, আমার মালিক তোমাকে দিছে। তোমার যিনি মালিক, আমারও তিনি মালিক। এই কথা ভাবা উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। বান্দা, আমি যেরকম তোমার উপরে দয়া করেছি, তুমিও অপরের উপরে দয়া করো। নবীজি বলছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। কি কথা এটা! নবীজি বলছে, জমিনে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো, আরশে যিনি আছে তিনি তোমার উপরে দয়া করবেন। তুমি এদের উপরে রহম করো, তিনি তোমার উপরে রহম করবে। তুমি দিলে কয়টি দিবা, আর তিনি দিলে কদ্দুর দিব। আপনি ভাবেন, আমি দিলে আর কয়টি দিলাম, 5,000, 500, 5 টাকা, আর আল্লাহ দিলে 5,000। আল্লাহ দিলে 5,000। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার জীবনে আমি শতবার, হাজার বার এটা পরীক্ষিত দেখছি। যেদিনে আমি খরচ করছি, দান সদকা করছি, ওই দিনে আমি ডবল টাকা ফেরত পাইছি, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এটা আমি আমার ড্রাইভার জানে, এটা আমি প্রায় বলি। আরে তাইলে আমার বাপ, এটা মূল বিষয় একটা। অর্থাৎ আপনি এটাকে দয়া মনে করেন না, অনুগ্রহ মনে করেন না, আপনি এটাকে নিজের জন্য কার্পণ্য করেন না, বরং আপনি দান করা, সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এইটাকে আপনি আপনার দায়িত্ব মনে করেন। কি মনে করেন বলেন? দায়িত্ব ভাবেন। এটা যেটা আমার সম্পদে, এটা হক, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ, আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। আল্লাহ তাআলা এটা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি দিয়েছি বান্দা, আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় খরচ করো। কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা দান করবে না তো মনে রাখো, মৃত্যুর সময় প্রত্যেকটা বখিল যে দান করে না, আল্লাহ কোরআনের আয়াত, আপনি জানেন আমি খামখেয়ালি কথা বলি না, বেহুদা কথা কম বলি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে দান করবে না, মৃত্যুর সময় আজরাইলকে দেখার পরে সে আল্লাহর কাছে কেবল একটা জিনিস চাইবে, আল্লাহ আমাকে একটু হায়াত দেন, আমি ফাআসাদ্দাকা, আমি আপনার রাস্তায় দান সদকা করব। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আজকে 5 টাকা দিতে মন চায় না, আজকে 5,000 টাকা দিতে মন চায় না, আজকে 1,000 টাকা দিতে ভাল লাগে না, আজকে 5টা টাকা দিতে মন চায় না। অচিরেই মৃত্যুর মুহূর্তে সব দিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ বলবে, ওয়ালাইন ইউআখিরাল্লাহ, না নাফরমান, আমি এমন কাউকে সুযোগ দেই না। আজরাইল এনে ফেললে, মালাকুল মউত আইসা গেলে, আমি আর কাউকে সুযোগ দেই না। এখন গোটা দুনিয়া দিতে চাইলেও আমি নেব না। কোরআনুল কারীমের মধ্যে আছে,
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি। আল্লাহ তাআলা বলে নাফরমান চাইবে, আল্লাহ আমারে মাফ করে দেন, বিনিময়ে আমার ছেলে মেয়ে আপনার জন্য নিয়ে নেন, আমার বিবি বাচ্চা নিয়ে নেন, এবং আমি যা দুনিয়া কামাই করছি সব আপনি নিয়ে যান, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটু বাঁচান। কোরআন, আমাকে একটু বাঁচান মাওলা, আমার সব নিয়ে আন, সব নিয়ে যান, বিবি বাচ্চা, বাড়ি ঘর দালান বিল্ডিং, আয় রোজগার সব নিয়ে যান। দুনিয়ার পুলিশ ধরলেও তো মানুষ এগুলা কয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার আযাব যখন ধরবে তখন তো সে বলবে। এজন্য এখানে এই আয়াতটার তরজমা বলি, তাহলে কথাটা আরো সহজ। আল্লাহ তাআলা যেখানে বলছে তোমার দায়িত্ব তুমি দিতেই হবে, সেখানে আল্লাহ তাআলা দয়া করে শুধু এদ্দুর বলে না, দিতেই হবে, নাহলে একবারে খিচ্চালামো বা মাইরালামো ধৈরালামো এমনও বলে না, বরং আরো উৎসাহ দিছে আল্লাহ, বান্দা দেও, দিলে দান করলে পকেটে যেগুলা রাখবা আর দান যেগুলা করবা, আল্লাহ বলে কসম বান্দা পকেটের গুলার চাইতো দিদি দিস বরকত বেশি হবে, ওডিতে লাভ বেশি হবে, ওইগুলাতে এগুলাতে লাভ বেশি হবে, এ দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও ওইটির কারণে প্রফিট আসবে বেশি, এই যেটি দান করছো, দান করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার স্ত্রীর কাছে আপনার সম্পদ বন্টনের জন্য, দান করার জন্য খেজুর সহ অন্য কিছু দিয়ে গেছে, এটি দিতে থাকো। তখন সন্ধ্যায় আয়েশা আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আয়েশা সব দেওয়া হয়েছে, সব দিছুনি? তখন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছে, এ অল্প কয়টা খেজুর দেখাইয়া বলছে সব দিয়ে ফেলছি, এটুকু শুধু বাকি আছে, এই অল্প কটা শুধু রাখছি, এদুর বাকি রাখছি, এগুলো আছে বাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা কসম যেগুলা দিয়ে দিছো সারাদিন ওইগুলাই কেবল বাকি আছে, এগুলা বাকি নাই। বুঝেন নাই কথাটা? জমা হয়েছে কোনগুলা? যেটি দিছ সেইটি, এটি জমা হয়েছে না, এটি তো রাখিয়া দিছ। লাভ হয়েছে কোনটা? যেটি দিছ সেটিতে, এটাতে না। তুমি তো মনে করছো এ কগা শুধু রাখিয়া দিছ, জমা রাখছো, না না, জমা রাখছো ওইগুলা, যেগুলা দিছ ওইগুলাই মূলত জমা হয়েছে। কার কাছে? আখিরাতে, মালিকের কাছে জমা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। জুমার বয়ানে আমার এটাই সমস্যা, আমি জুমার বয়ান মন মতো কইতারি না সময়ের কারণে। ঘড়ি সব বন্ধ করে দিতে পারতাম, সময় আমার আগে চলে যায়, আমি জায়গা বইয়া থাই, সময় জায়গা। তো মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এই উদাহরণটা শুধু শুনেন। আল্লাহ বলে, যে আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ তার উদাহরণ দিচ্ছি। কি আশ্চর্য উদাহরণ! কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। সে যেন কি করছে জানুনি? আল্লাহ বলে, সে যেন এটা এরকম যে একটা টাকা কেউ আমি আল্লাহর রাস্তায় দান করলো, তো কি হইল তার? আল্লাহ বলে, সে যেন একটা গমের দানা মাটির মধ্যে পুঁতল। প্রথম পুঁতার পরে কিছুদিন পর এই গমের দানাটা থেকে, গমটা থেকে নতুন একটা গাছের চারা বাইর হইল, হইয়া এই গাছের চারাটার মধ্যে 7টা ছড়া, গমের ছড়া আছে না, ধানের ছড়া যেরূপ, তো 7টা ছড়া এই একটা গাছের থেকে কি হলো? বাইর হইল। প্রত্যেক ছড়ার মধ্যে 100টা করে আবার নতুন করে গমের দানা, গম হইল। তাহলে এখন ওই একটা গম কয়টায় রূপান্তরিত হইল? 700। 7টা ছড়ার মধ্যে 100 করে কি গম, কয়টা হইল? এই আল্লাহ তাআলা এটা বলছে, কামাসালি হাব্বাতিন, এটা যেন এমন একটা দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা,
যেই দানার থেকে গাছ হয়ে 60টা ছড়া বাইর হইছে, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক ছড়ার মধ্যে 100টা করে গম হইছে। এবার আল্লাহ বলে গুনে দেখো, তোমার একটি টাকা ঠিক এরকম কম পক্ষে আমি আল্লাহ 700-তে রূপান্তর করি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহকে যদি বলি আল্লাহ 700 পর্যন্ত দিয়া আর দিতেন না, আমনে না শুনছি আরো বড়, আপনি না অনেক বড় মালিক, আপনি অনেক বড় দাতা, হুদা 700 দিলেন, আমনের মতো আল্লাহ এটা কেরুম দেখা যায়? আল্লাহ কহ এটা আমিও বুঝছি, এটা কেরুম দেখা যায়, এটা যে বেশি বালা দেখা যায় না, এটা আমিও বুঝছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শোনো আমি ওয়াদা দিলাম 700 পর্যন্ত তো প্রথম হিসাবেই আসবে, এরপরে আমি আমার ইচ্ছা মতো আরো বাড়াইতে থাকবো। এবার খুশি নি? ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন আমি সুপ্রশস্ত দেনেওয়ালা, আমি সব কিছু জাননেওয়ালা। সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় দাতা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 5টা মিনিটে মেহেরবানি করে আপনারা যারা নতুন মুসল্লি আমাদের, তারা তো নতুন আসছেন, বাকি আমাদের পুরাতন মুসল্লিদের কাছে আমরা গত জুমায় আবেদন করছি, নতুনরাও শুনবেন। সেটা হলো আমরা চাচ্ছি রমজানের আগে আমাদের এই মসজিদের মধ্যে এখানে এসি লাগাইতে। আর এই বিষয়টা নিয়ে আজকের জুমা থেকে আমরা সামান্য, বেশিক্ষণ লম্বা শিক্ষার দেওয়া না, 5টা মিনিট দয়া করে আপনারা আজকে এখন থেকে ইনশাআল্লাহ এখনই বলেন যে আমি ইনশাআল্লাহ হুজুর এই এসি